হাত দিয়ে নিচে করলে কেন করবো আর আপনি আর একটু বড় তো কিছু আর একটু হাতে আনো এই তো কুমোরটুলি ঢুকতেই দেখতে পেলাম গোপাল মূর্তি এবং কুমোরটুলি ঘিরে কিন্তু এ সময় গোপাল পুজোর দারুণ রমরম, অর্থাৎ ঠিক যেভাবে করে প্রত্যেকটা পাড়াতে সরস্বতী পুজো কালী পুজো হয় ছোটো ছোটো করে বিভিন্ন গলিতে, কুমোরটুলিতে কিন্তু এ সময় দেখা যায় বিভিন্ন রকমের গোপাল। দেখো এই মুহূর্তে একটা সুন্দর দৃশ্য দেখতে পাচ্ছি, বহুরূপী শিবপ্রসাদ পরিচালিত যে সিনেমাটি বহুরূপী, সেই বহুরূপীর মতন কিন্তু একজন তৈরি করা হয়েছে। প্রথমে আমি ভাবছিলাম যে সত্যিকারের বোধহয় বহুরূপী, পরে এটা বুঝতে পারলাম মাটির, মানে অসাধারণ শিল্পকলা। এবং অবশ্যই ভাবনায় পরিমল পাল মানে বুঝতেই পারছো, পরিমল পাল একটা বড় নাম কুমোরটুলির, এবং এই পুজোর জগতে তাকে সবাই চেনে। এবং এটা হচ্ছে কুমোরটুলির স্বাধীন সংঘের পুজো, তোমরা পারলে চলে এসো। এটা কিন্তু আরও 7 দিনের মতন থাকবে, অর্থাৎ টোটাল 10 দিন থাকে কুমোরটুলিতে এই পুজোগুলো। অসাধারণ দেখুন গোপাল কেমন বহুরূপীর মানে একটা পোশাকের অংশ ধরে রেখেছে, সুন্দর একটা ভাবনা। এই সুন্দর ভাবনা থেকেই বোধহয় কুমোরটুলির মানে কি বলবো দারুণ ব্যাপ্তি বেরিয়ে আসে। কুমোরটুলি সত্যি কেন অনন্য সেটা বুঝতে পারি। দেখো ছোট্ট একটা গোপাল পুজো হচ্ছে, এটা যেখানে কুমোরটুলির ঢাকেশ্বরী কালীবাড়িটা আছে সেইখানে এই পুজোটা হচ্ছে। সুন্দর সুন্দর প্রচুর ছোটো ছোটো পুজো দেখতে পাবে, ছোটো বড় সব মিলিয়ে দেখো অসাধারণ। মানে সারা কুমোরটুলিতে কিন্তু এই সময় গোপাল পুজো পুরো হচ্ছে, অর্থাৎ পুরো তুমি যদি কুমোরটুলিতে ঢোকো 1 সপ্তাহ ধরে থাকবে এই গোপাল পুজো। সুতরাং তোমরা প্রত্যেক দিন আসো, খুব ভালো লাগবে, পরিবার নিয়ে এসো। দেখো আরেকটা গোপাল দেখতে পাচ্ছি, অসাধারণ সব গোপাল প্রতিমা। এই সময় বিভিন্ন শিল্পীরা তারা নিজেরা তৈরি করেন তাদের নিজস্ব গোপালকে, এবং কুমোরটুলির আনাচে কানাচে প্রত্যেকটা গলিতে এই সময় গোপাল পুজো হয়। অসাধারণ সুন্দর। আর এই গোপালটা দেখছো, এটা একেবারেই মানে দারুণ, একদম বাল গোপাল, কি বলবো, অসাধারণ সুন্দর। এবং যতদূর আমি জানি এটা দীপঙ্কর পালের তৈরি। দীপঙ্কর পালকে আমরা প্রত্যেকে চিনি, তরুণ তুর্কি, অসাধারণ সব প্রতিমা তৈরি করছে দীপঙ্কর। এবং জগদ্ধাত্রী পুজোতে তাক লাগিয়ে দিয়েছে চন্দননগরে একটু ব্যতিক্রমী প্রতিমা তৈরি করে, আমরা সবাই জানি। আর হ্যাঁ, ট্রেন্ডের ব্যাপারে কিন্তু এটা খেয়াল রাখে কুমোরটুলি। দেখো ও ননি, তোর এই গানটা আছে না, ধনকে মালনি মনকে মালনি না, ওই ননিকে কিন্তু এখানে তৈরি করা হয়েছে। দেখো দেখতেই পাচ্ছি যে ননির গায়ক, সেই যে উড়িষ্যার ননির গায়ককেও কিন্তু এখানে তৈরি করা হয়েছে। সব মিলিয়ে দারুণ কিন্তু তাদের ভাবনা, মানে কোথাও বহুরূপী, কোথাও এই ননির গায়ক। ও হ্যাঁ, তার আগে একটা কথা, চ্যাম্পিয়ন্স ট্রফি দেখতে পাচ্ছ, এখানে কিন্তু দেখতে পাচ্ছি বিরাট কোহলিকে, রোহিত শর্মা, অর্থাৎ সব কিছু কিন্তু চলে এসছে। কুমোরটুলি কিন্তু প্রত্যেকটা যে কারেন্ট অ্যাফেয়ার্স সেগুলো নিয়ে কিন্তু তারা প্রতিমার ভাবনা তৈরি করেছে। এখানেও দেখতে পাচ্ছি সেই ভারতের জয়ের যে প্রতীক ছবি সেটা তৈরি করা হয়েছে, খুব সুন্দর লাগছে। মানে একদিকে কৃষ্ণ বলরাম, আর একদিকে হয়েছে বিরাট কোহলি আর রোহিত শর্মা, সব মিলে অসাধারণ। দেখো এখানে একটা অসাধারণ গোপাল, কি একটা গোপাল, কি দারুণ লাগছে। সত্যি বলছি না যে কুমোরটুলিতে আসলে তুমি চোখ ফেরাতে পারবে না, অসাধারণ, প্রত্যেকটা কোনায় অসাধারণ। তুমি খুব সুন্দর গোপালগুলো তুমি দেখতে পাবে, অসাধারণ তুমি গোপাল দেখতে পাবে। এবং এটা হচ্ছে কুমোরটুলির বড় গোপাল, হ্যাঁ মানে অন্যতম বড় গোপাল এটা। দেখো দেখতেই পাচ্ছ, অসাধারণ সুন্দর প্রতিমা, খুব সুন্দর লাগছে। বলছি না যে কুমোরটুলি আসলে তুমি চোখ ঘোরাতে পারবে না, প্রত্যেকটা গলিতে আনাচে কানাচে গোপাল রয়েছে। এই রকম কিন্তু এই যে দেখছো এটা একটা গোপাল, আর একটা বড় গোপাল রয়েছে। কুমোরটুলিতে দুটো খুব বড় গোপাল পুজো হয়, এবং সত্যি অসাধারণ এই গোপাল পুজোগুলো। এটা কুমোরটুলির যে শিল্পী তাদের নিজস্ব একটা পুজো, তারা নিজেরা করে থাকেন। এইরকম সারা কুমোরটুলি জুড়ে প্রায় 10-12টা গোপাল পুজো হয়, এবং প্রত্যেকটা গোপাল কিন্তু দেখার মতন, সত্যি অসাধারণ সুন্দর। দেখেছো তাদের সাজ সব মিলিয়ে অসাধারণ দারুণ লাগছে। এবং অনেকে আবির নিয়ে আসছে, আবিরও দিচ্ছে গায়ে। আমি রমেন, আর আমার চ্যানেল রটক উইথ রমেন প্রত্যেক স্বাগত। এই মুহূর্তে আমি হাজির প্রত্যেকবারের মতোই কুমোরটুলির গোপাল পুজোতে, এবং কুমোরটুলির গোপাল পুজোতে না আসলে সত্যি মনে হয় যেন পুরো গোপাল পুজোটাই মিস করেছি। তাই কুমোরটুলিতে যতই কাজ থাকুক না কেন আমরা কিন্তু গোপাল পুজোতে আসি, এবং আনুমানিক প্রায় 100 বছরের কিন্তু এই গোপাল পুজো। সবথেকে বড় কথা, কুমোরটুলিতে গোপাল পুজো নিয়ে যারা এখানকার শিল্পী তারা
দারুণভাবে আবেগপ্রবণ হন, তার কারণ প্রত্যেকটা পুজোতে তারা কোনো না কোনোভাবে ব্যস্ত থাকেন। বিভিন্ন বারোয়ারি পুজোর প্রতিমা থাকে, বিভিন্ন বাড়ির প্রতিমাগুলো থাকে, সেখানে তারা নিজেদের জন্য হয়তো সময় বার করতে পারেন না, কিন্তু কুমোরটুলির এই গোপাল পুজো, তাদের কালী পুজো, সব কিন্তু এটা তাদের একেবারে নিজস্ব পুজো শিল্পীদের। তাই তারা প্রত্যেকে ধ্যান প্রাণ দিয়েই কিন্তু এই গোপাল পুজোটা করেন এবং তারা সুন্দর কারুকার্য করে এই গোপালকে তাদের কুমোরটুলির এই যে সুন্দর যে একটা ডেকোরেশন করে বসান। এবং এই গোপালকে দেখার জন্য কলকাতার বহু জায়গা থেকে, শুধু কলকাতা না, আমি বলবো প্রত্যন্ত যে বাংলার বিভিন্ন কোণাগুলো আছে সেখান থেকে প্রচুর মানুষ তারা আসেন তারা এই গোপাল দর্শন করতে। কারণ প্রত্যেকে একটাই কথা বলেন যে যেখানটায় শিল্পীদের আতুরঘর সেখানকার যে গোপাল তা কেমন দেখতে হবে সেটা দেখার জন্যই মানুষ আসেন, এবং আমি তো প্রত্যেকবারই আসি। তো সুতরাং এই মুহূর্তে তোমরা দেখতে পাচ্ছ যে আমি রয়েছি কুমোরটুলিতে এবং দেখাচ্ছি কুমোরটুলি যে বৃহৎ গোপাল, তাদের একেবারে যত্ন, তাদের লালায়িত যে গোপাল, সেই গোপাল লালাকে তাহলে কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা জানাতে ভুলো না। এই মুহূর্তে আমি রয়েছি কুমোরটুলিতে এবং কিন্তু পরিষ্কার করছেন যে গোপালের গায়ে যে আবিরগুলো রেখেছে সেগুলো সুন্দর ময়ূরের যে পালক, সে পালকগুলো দিয়ে পরিষ্কার করা হচ্ছে এবং ভালো লাগছে সত্যি। যেটা বলছিলাম যে কুমোরটুলি মানেই একটা আলাদা আনন্দ, কুমোরটুলি মানেই একটা আলাদা আবেগ। সেই আবেগ ঘনীভূত হয়েই কিন্তু আমরা সবসময় কুমোরটুলিতে চলে আসি এবং কুমোরটুলির শিল্পীদের নিজেদের যে পুজো, সেই গোপাল পুজোতে আমি এই মুহূর্তে হাজির। তোমরা দেখতেই পাচ্ছ এই মুহূর্তে সেই সুন্দর গোপাল লালাকে এবং সুন্দর করে সাজানো, পেছনের চালচিত্র সব মিলিয়ে অসাধারণ। সত্যি কথা, যারা বিভিন্ন বারোয়ারি পুজোতে প্রতিমা তৈরি করে থাকেন, বিভিন্ন জমিদার বাড়িতে প্রতিমা তৈরি করে থাকেন, তারা তাদের নিজস্ব এই গোপালকে যে খুব সুন্দর করে তুলবেন এটাই তো বলা বাহুল্য। এবং দেখো কালী পুজো, গোপাল পুজোকে কেন্দ্র করে কিন্তু এখানে দেখতে পাচ্ছি খিচুড়ি বিতরণ করা হচ্ছে এবং প্রচুর লাইনও পড়েছে সব মিলিয়ে। অর্থাৎ এই মুহূর্তে কিন্তু এখানে ভোগ বিতরণ করা হবে, সেই ভোগ বিতরণ করার ছবি দেখতে পাচ্ছি। খিচুড়ি রয়েছে, লাবড়া রয়েছে, যারা নাকি এখানে এসছেন তারা মায়ের প্রসাদ নিতে এসছেন। খুব ভালো লাগছে। কুমোরটুলির ঠাকুরপট্টি বারোয়ারি সমিতির পক্ষ থেকে আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে সেই ছবি। এখানে একজনকে দেখতে পাচ্ছি, তিনি তার বাড়ির গোপালকে নিয়ে এসছেন এই কুমোরটুলির গোপাল দর্শন করতে। সত্যি খুব দারুণ একটা দৃশ্য, প্রত্যেকে ছবিও তুলছে। এবং যখন কুমোরটুলি থেকে বেরিয়ে যাচ্ছি তখন কিন্তু আরেকটা দৃশ্য চোখে পড়লো, যশোদার সাথে গোপাল। সত্যি খুব সুন্দর ছবি। এরপর ট্রেন ধরবো বলে বাগবাজার ঘাট দিয়ে যখন যাচ্ছি দেখলাম নৌকোতে মাটি উঠছে আবার কুমোরটুলিতে প্রতিমা করার জন্য। দেখো একটা অদ্ভুত টেকনিক, দেখো একটা চওড়া একটা কাঠের উপর দিয়ে কত সুন্দর ব্যালেন্স করে মাথার ওপর এই যে মাটিটা, এই মাটিটা নিয়ে তারা যাচ্ছে, মানে একটু যদি পা হড়কে যায় তো হয়ে গেল। দেখতে পাচ্ছ কি অদ্ভুত দৃশ্য।